বিশেষ করে মহিলাদের জন্য একটু বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এই যে করমুক্ত আয় সীমা, এটা 4 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রীকে। সব থেকে বড় কথা হচ্ছে, একটি সমাজে আমাদের এখানে নারী পুরুষ সমানভাবে যদি উন্নত না হয় তাহলে কোনো দেশ এগোতে পারে না। সমাজের একটা অংশ পড়ে থাকলে সেই দেশ কখনো উঠে দাঁড়াতে পারে না, সেই সমাজ উঠতে পারে না। সেদিকে লক্ষ্য রেখেই আমরা নারীদের ক্ষমতায়নের পদক্ষেপ নিয়েছি। আজকে আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে, বর্ডার গার্ড থেকে শুরু করে, পুলিশ বাহিনী থেকে শুরু করে, প্রশাসন থেকে সব জায়গায় কিন্তু আজকে নারীদের কর্মপরিধি বৃদ্ধি পেয়েছে। আমরা কর্মজীবী মহিলা এখন আমাদের বাংলাদেশে যারা কর্মজীবী, তার সেটা ছিল মাত্র 2006 সালে ছিল মাত্র 21.20%। এখন তা 43.44%। তারপরে তো গৃহকর্মে যারা নিয়োজিত তাদের কথা হিসেবে ধরা হয় না। সেটা ধরলে তো আরো অনেক আমরা বোধহয় শতভাগই পাবো। আমরা নারীদের আত্মকর্মসংস্থানের জন্য 2006 সালে মাত্র বরাদ্দ ছিল 9,20,00,000 টাকা। এখন সেটা 27 গুণ বৃদ্ধি করে 2023 সালে 249,08,80,000 টাকা করা হয়েছে। আর মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 13,04,000 জন নারী বিশেষ সুবিধা ভোগ করছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষকের সংখ্যা 1,01,828 জন। প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা হচ্ছে 4,03,191 জন। সেখানে প্রথমবার যখন সরকারি ছিলাম তখন একটা নির্দেশ দিয়েছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে 60% অন্তত নারী শিক্ষক থাকবে। তার ফলে আজকে এটা হচ্ছে। তাছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট বিডব্লিউবি কার্যক্রমের আওতায় 18,20,000 নারী আর্থিক সুবিধা পাচ্ছে। নারীদের আর্থিক বিকাশের লক্ষ্যে করমুক্ত আয় সীমা, আমরা বিশেষ করে মহিলাদের জন্য একটু বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এই যে করমুক্ত আয় সীমা, এটা 4 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রীকে যেটা করেছেন বলে।